করবা কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, কোনো দেশ মানে অশান্তির সৃষ্টি হয়েছে, কোনো মানুষ মুসিবত পড়ছে, আপনার ইমানি হাইসিয়ত হিসাবে আপনি আমি দোয়া করতাম। খালি যদি কই না না ইটা ফিলিস্তিনের মানুষ এমনি মর্ডা না, কিতা দুইশ করছো, আচ্ছা আর ভাই কান হইবার খাম গীতা ইটা দুইশ করছো এমনি মরিয়া সাড্ডা না, ইকান হইতা না। আপনার ইমানি হাইসিয়ত হইল আপনি দোয়া করতা ফিলিস্তিনের লাগিয়া, ই দেশ মুসিবত চলের, মণিপুর রাজ্যর লাগিয়া আপনি কি করতা দোয়া করতা। ও তান বাড়ি আসলো ফিলিস্তিন, তাইন জিন্দ হয়ে গেলা 100 বছর পরে, বুধবাইতরাই 100 বছর পরে জিন্দা হয়ে গেলা। এখন যদি আপনার কোনো দাদা মারা গেছেন বহুত আগে, 30 বছর বাদে দাদা যদি একটা গুড়ি আইন সেও জায়গা দিবানি কোন চায়, সেও মানতা না, হইবাইন দাদা নি না জিন্না তাইল সুরত দরিয়া হইবাইন না না কোন চায়। আর যদিও মানতে দাদারা কইবা আচ্ছা আইসো রইসো খাও অসুবিধা নাই, তোমার সম্পদিতা নাইতা সারা আমরার নামে নামজারি হয়ে গেছে গিয়া কইবার আর হয়ে যায় দাদারে আর জায়গা দিবানি, দিলেও কইবা জায়গাওগা নাই, দাবি করিও না। এখন সরকারের নামজারির অর্ডার দিছে না এখন যায়, সুযোগ দিছে নামজারি ওন না এখন যায়। আল্লাহর বন্দেগান নামজারি সারাই খরক্কা খেয়াল করি খরক্কা, বাইয়ালির মধ্যে ফিতনা টানা রাখিয়া, কোনো ফ্যামিলির মধ্যে ফিতনা না রাখিয়া গভর্নমেন্ট একটা সুবিধা দিছে আপনাদের সম্পদটা নামজারি করার জন্য। আল্লাহকে ওয়াস্তে সারায় নামজারি করক্কা, একদিন বুকিবা খান দিবা, টাকা পয়সা অযথা খরচ করবা, কিন্তু নামজারি করতে বহুত কঠিন হইব। এর লাগি মিরাজ যেগুলা আছে এগুলা সুন্দর করিয়া পাক্কা করিয়া সারায় রাখার চেষ্টা করক্কা। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ আমি বাড়ির মধ্যে যাইতাম, আমার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে আজিজ রে একটা গাদা দিলা, গাদার উপরে সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত আসিয়া পৌঁছিলাম। বাড়ি পর্যন্ত এতাই পৌঁছিস, পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাড়ির মধ্যে আসিয়া দেখুন বৃদ্ধ একজন মহিলা। হইলা মা গই বাড়িটা কার? বলে সেই বাড়িটা হলো আজিজের বাড়ি। বলে আচ্ছা ঠিক আছে অগমা জানিয়া রাখো, আজিজ নামে আপনি চিনন্নি? বলে চিনতাম না। খানে আজিজ আইস থাকি 100 বছর আগে আজিজ সেই দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছন। বলে মা আমি বিশ্বাস করবাইনি তুমি, আমি আজিজ আইছি, আল্লাহ আমারে আবার দুনিয়াত ফাটাইয়া দিলাইছন। বলে আচ্ছা ঠিক আছে তোমারে আজিজ হিসাবে মানতাম, তুমি 100 বছর বাদে আইসো, আজিজ যে নবী আসলা তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইতো। আর কোনো বেমারি আতাইয়া দিলাইলে, বেমারির শরীরও ফু দিলে, বেমারির শরীরও সইলিলে বেমার কমে যাইতো। এটা আজিজ নবীর কাছে এক মজিজা আসলো, আর তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া। আচ্ছা আমি চৌকে দেখি না, আমার দেখি চৌকুগুন বালা করে দেও। হয়তো আজিজ নবী চকুত হাত দিছন, ও 120 বছরের বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। 2 নম্বরে কইলা আচ্ছা মাশাআল্লাহ তুমি তো হাসাও আজিজ, আমি দেখলাম চোখ ভালো হইস, তে আমার ফাও 2 কান চলে না, হাঁটু গুণ বন্ধ, আমার হাঁটু গুণটা বালা করি দাও। ও হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 ফাও হাত রাখলা, আল্লাহর বান্দির 2 কান ফাও ভালো হয়ে গেছে গিয়া, 2 কান ফাও ভালো হয়ে গেছে গিয়া। ও তো 2 কান ফাও বালা চলের। কইলা রে বা আজিজ আমি বিশ্বাস করছি, তবে আমি কইল হইতো না, তুমি মজমুআত যাও, বড় মহফিলও যাও, বড় জমাতো গিয়া কো তোমার আল্লাহ আবার ঘুরাইয়া দিছ না, নাইলে মানছে মানতা নাই। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেছন বড় এক কওমে বনি ইসরাইল, এক কওমের মধ্যে গিয়া কইলা ও কওমবাসী হল, আমি আজিজ একজন নবী আইছি দুনিয়ার জমিন। বলে আজিজ তো শুনছি মারা গেছন, বলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে জমিনের মধ্যে পাঠাইয়া দিছন। বলে হাসানি কিতার লাগি? বলে আল্লাহ আবার আমারে দিছন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে তুমি দিনের দাওয়াত দিতাই, তোমার ভিতরে কিতা আছে কিতা জানো? আমরার দেশত তৌরিত কিতাব যেখানে আসলো, তওরাত মুসা নবীর উপরে বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছে একলগে। এক বাদশাহ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একলগে জ্বালাই ফেলাইছে। তুমি যেন কইতরা তোমারে ফাটাইছুন আল্লাহ কিতা দি দাওয়াত দিতে, ইলিমর দরকার, ইলিম না হইলে তুমি মাতিবাই কিলা, দাওয়াত দিবাই কিলা? তাই নইলে হাসা তো কই আল্লাহর কাছে দোয়া করলা, তান দোয়ার লগে লগে কবুল হয়ে যায়, তাই মুস্তাজাবুদ দাওয়া। লগে লগে কইরা ও আল্লাহ আপনি আমার ইলিম দান করক, যেহেতু আপনি আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছন, দিনের দাওয়াত দিতাম। আল্লাহ তান দোয়া কবুল করছন। জিব্রাইল রে আল্লাহ অর্ডার করলা, কইলা ও জিব্রাইল তুমি যাও জান্নাতের মধ্যে গিয়া জন্নতি 1 ফুটা পানি লইয়া যাও,
আর ওই পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটায় আমার আজিজ রে খাওয়াইও, আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে ইলম দান করিলাইম। আল্লাহর আদেশ ক্রমে হজরতে জিব্রাইল জন্নতের মধ্যে গিয়া জন্নতি ফানি নিয়া যখন ফু দিলা দিয়া কইলা, ও আজিজ আল্লাহ আমারে ফাটাইছ না, আমি জিব্রাইল তুমিও ফানি ফুটান খাইলাও, আল্লাহ তোমার জ্ঞান দিবা, ইলিম দিবা। যেমনে সেই ফানি ফুটান খাইছ আজিজ নবিয়ে তান ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আমরার যে কোরআন আল কারিম যে কিতাব, যে নিয়ামত একটি কিতাব পাইলাম, আজিম একটি কিতাব পাইলাম যে নবীর জন্য, যে নবীরে হজরতে জিব্রাইলে চাপা মারছন নবীর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঢুকিল। আর লক্ষ লক্ষ হুফাজে কেরাম আছেন, তাদের সিনার মধ্যে কোরআন আছে। দুনিয়ার জমিনে কোনো বাদশাহ যদি এইভাবে কোরআন যদি সারা জ্বালাইলায়, কখনো আল্লাহর বন্দা কোরআন ডে মিটানি সম্ভব হইত নাই। লক্ষ লক্ষ হাফিজ হল দুনিয়ার জমিনের মধ্যে আসন। এর জন্য হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে হাসি দিলা, নাখর পানি ফুটান জিব্রাইলে হেফাজতে রাখলা। আল্লাহ কইলা দুনিয়ার জমিনও আনা বাফে আমি একজন আওলাদ জমিনও দিম, তান বাপ থাকতা নাই কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা। আর একজন মহিলা বিনা স্বামী আওলাদ পাইবা, তাইনো কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা। বলে আল্লাহ তখন কিতা করবা? বলে আদমরও নাখর পানিও ফুটান হেফাজতে রাখো, কেয়ামত যেদিন হইব খানো আদম রে সৃষ্টি করিয়া নাকর পানি সমালিয়া রাখা, হেফাজতে রাখা। কেয়ামতর দিন ঈসা নবী গিয়া কইবা, আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম। কিছু কিছু মানুষে কোনো সময় আমারে আল্লাহর ছেলে কইসন, কিছু কিছু মানুষে আমারে আল্লাহ পর্যন্ত কইসন। ও আল্লাহ আমি বড় জমিনে লজ্জিত আসলাম, আমার তো বাবা নাই, মার পেটের মধ্যে দিসলাই, তবে নবী হিসাবে জমিনের মধ্যে আপনি প্রকাশিত করসলাই। ও আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম, আমার বাবা নাই, আজকে আনা বাবায় কিলা জন্য তো আমি যাইতাম। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কইবা, আল্লাহ জমিনে বড় আমি ভাগ্যবতী একজন মহিলা আসলাম, বড় আদর্শবান মহিলা আসলাম, বড় পর্দার হালতে আমি থাকতাম, আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে বাইর হইছি না, বাইতুল মকদিসের খেদমত করলাম, বড় লুকাইয়া ঘরের মধ্যে থাকলাম। আখতে একদিন আমার শরীর বার হয়ে গেল, পেটের সন্তান আপনি দিলাইলাই, শত শত মহিলা হলে, হাজার মহিলা হলে, শত শত পুরুষ হলে আমার পিছনে সমালোচনা করলা, আমার বড় নিন্দা করলা, আমার এখানে আপনি আনা বাপে একজন আওলাদ দিলাই। আল্লাহ দিছ তো নবী বানাইয়া দিছ, নবীর মা বানাইছ, আমার তো স্বামী নাই, আমি এখন জন্নত যাইতাম। ও সময় কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে হো ফয়লা যেন ফানি যে ফুটাইন জিব্রাইলে হেফাজতে রাখছন, ও ফানির তাকি আল্লাহ মরিয়মর স্বামীর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন ডে একসঙ্গে জন্নত দিবা। সুবহানাল্লাহ। এর নাম হইল আল্লাহ। পারবানি কেউ বেশি মেডিসিনে গু 3 বছর একটা রাখতা, 10 বছর বেলা রাখতা, কোনো খাওয়ার বস্তু বা নাকর ভানি কক্কা ফুজ কত উঠা ফ্রিজে কয়দিন রাখতে পারবা? পারবানি না। খানো আল্লাহ রাখছেন হেফাজতে। আর আবু খানো আল্লাহ বানাইতা ঈসা নবীর বাবার মরিয়মর স্বামীর আল্লাহ বানাইতা কিয়ামতর দিন। এর নাম হইল গিয়ে আল্লাহ। সেই আল্লাহর জাত, আল্লাহ নিয়ে বেশি ডিসকাস করার প্রয়োজন নাই। আপনার দিলের মধ্যে আপনি জায়গা দেন বলে আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আছেন একজন আল্লাহ। যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন, আদম হাওয়া সৃষ্টি করছেন, আদম হাওয়ার তাকে দুনিয়ার জমিনে সন্তান আদি বিস্তার লাভ করছেন, অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সবর রিজেকরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন। দুনিয়ার জমিনে মানুষে দিতে সময় আল্লাহর যাতে কি করেন বলে রিজেকটা দিয়া দেন। কোনো মানুষে যদি মনে করেন বলে আমার রিজেক কম, আমি বিবাহ করতাম না, রুজি কম বিবাহ করতাম না, ইলা আমরার জিন্দেগিতে একজন পাইছি এক ভদ্রলোক বাবা। একদিন জামাই দেখাত গেছিলাম, গিয়া যেমনে বয়স বেশ দেখছেন মানছে খালি খানাখানি করন। জামাই বয়স যদি বেশ দেখুন মানছে খানাখানি করবা না কোনো সময়, খানাখানি করন। মানুষে কইবা ইয়া আল্লাহ, আমরা এক জায়গাত গেছিলাম, এটা বহুত আগর ঘটনা। গিয়া দেখি জামাইয়ের বয়স বেশ, খালি খানাখানি করেন, বয়স টান বয়স টান। ভাই সাহেবরে জিজ্ঞাসা করলা, ভাই সাহেব এন বয়স কত? ভাই সাহেবে উঠিয়া কইছেন 25, আসলে মিথ্যা কইছ। ফরে মেয়ের পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা বলে আপনি কইত্রা 25, আমরা কইয়ার 2 অগু উল্টাইয়া নিলে হবাজুত কিতা খন চাই।
দুই উল্টাইয়া নেওয়া মানে 52, পরে শোনা গেল তান 50 উর্ধে তান বয়স হয়ে গেছে গিয়া। বুঝবাইছেন? 52 নানি 50, দুই উল্টাইলে অবাধ 52 হয়ে যাব নানি, আর অবাধ টানলে 25 নানি 25। হইলা রে বা অত বয়স হইল কেনে? জিজ্ঞাসা করলাম বয়স কেনে অত বেশ, বিবাহ করেন না কেনে? ওই সময় বাইসাবে কইলে আমরা সারা বিবাহ দেওয়ার লাগে ইচ্ছুক। তাইন একজন কোয়ালিফাইড মানুষ, শিক্ষিত মানুষ, তাইন বিবাহ করছেন না। চাকরি হইয়া খালি চিন্তা করিয়া বহুত বছর গেল গিয়া, খিলা খাবাই মু গড়ে স্ত্রী আনিয়া বরণ পোষণ খিলা কর্ম, ও চিন্তা ধারণায় তাইন বিবাহ করছেন না। বয়স বেশি হয়ে গেছে, এখন আমরা সারা লাগছি তানোর বিবাহ দিতাম, সারা জাথামারি লাগছি। বুঝাইছেন? কইয়া জাথাইয়া বিবাহ দিতে এই মানুষলে চলা যাইব নি? জি না, এরার অবশ্যই পছন্দ হয়েছে না। জাতাইয়া বিবাহ দিতরা বেটার রিজেকর খালি চিন্তা করে। ওরে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস চিন্তা করো, রিজেকর মালিক হইলে আল্লাহ আপনি বিবাহ করছেন না, সময় মতো নবীর সুন্নতরে পালন করতা। রিজেকর মালিক আল্লাহ কোনো পুরুষের জীবনে যদি ভাগ্যবতী কোনো মহিলা তার কপালে যদি জুটি যায়, সেই মেয়ের কারণে তার রিজেক রুটি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলায়। রিজেক রুটি আল্লাহ জমিনও বাড়াইলায়। ভাগ্যবতী কোনো মেয়ে যদি তার নসিবে জুটি যায়, অসংখ্য মেয়ে হল বাবার বাড়ি থাকতে একরকম, স্বামীর বাড়ি গিয়ে অঠাল সম্পদের মালিক। এগুলো হয়েছেন না? না, অনেক স্বামী হল বিবাহর আগে রুজি রোজগার তেমন হয়েছে না, বিবাহর পরে দেখা যায় রুজির আর রুজি আর টেকা পয়সার অভাব নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন আল্লাহর উপরে তওয়াক্কুল রাখবা, রিজেকর দয়া করিয়া চিন্তা করবা না। আল্লাহ জমিনে আপনার আদম জাতি বানাইছে, আপনার আমার উপরে কিছু হক আছে বাবা। আমরা মুসলমানের ঘরত জন্ম নিছি, নবী যে ফরমাইছেন মুসলমানের কিছু হক আছে, মুসলমানের কিছু দায়িত্ব আছে, এগুলা টানটানোর জীবনে টান আদায় করক। আমরার উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে, আমরা কিতা করতাম? আদায় করতাম। সালাম একটা ইবাদত, সালাম হইল সুন্নত, এটা একটি ইবাদত। সালামু ওয়াদ-দুআউ লিল হায়াত, সালাম হইল একটা দোয়া, আর দোয়ায় মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দিলায়। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি, সালাম আমরা জানি, কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামর জবাব দেই না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রসুলে ফরমাইন, ও আমার বন্ধুগণ, যখন তোমারে একজনে সালাম করব, সালামর জবাবটা তুমি তাই সুন্দর করি সালামর জবাব লৌটাইও। সালামর জবাব যদি কোনো মানুষে সুন্দর করিয়া দেয় না, তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব, সালামর জবাব দেব হইল ওয়াজিব। নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইও কথা শেয়ারও দিলা। আল্লাহর বন্দেগান আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যে সেই ব্যক্তির সালামর জবাব দিলা শুধু ওয়ালাইকা। নবীজি খালি কইলা ওয়ালাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া, আপনি বাড়াইয়া কইলা। আরেকজনে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু, বাড়াইয়া কইলা। আমি অত লম্বা করে সালাম দিলাম, আপনি খালি ওয়ালাইকা কইলার অর্থ কিতা? নবী যে সেই ব্যক্তির উত্তর দিলা, ও সাহাবী শুনো, তুমি আমারে সালাম যতটুকু অতটুকু দিলাইছ, গতিকে আমি ওয়ালাইকা কইলাম। এটা আরবি গ্রামার কাফ জমির কোয়া হয়। তুমি সালাম আমারে যতটুক দিছো, আমার পক্ষ থাকি অতটুক জবাব আমি দিলাইলাম। এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সওয়াবের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূল ফরমান, কোনো বান্দা যদি সালাম করো আসসালামু আলাইকুম, 10 নাকি পাইবা। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নাকি পাইবা। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমলনামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা। বুখারী শরীফে একটি হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমাইন, মুসলমানের উপরে 5টা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার।
বুখারী শরীফের হাদিস হাক্কুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর ফাঁসটা হক। এক নম্বর হইল রদ্দুস সালাম, কোনো মুসলমানে সালাম করার পরে তার জবাবটারে আদায় করাম। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে একজনে কইলে আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো, হক হইল তানরে সঠিকভাবে বিয়াহসানা মিনহা ওরুদ্দুহা। আল্লাহ কইছেন বিয়াহসান অর্থ হইল সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হই যায় আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতা ওয়ালাইকুম আসসালাম। এক হুজুরে একদিন এক বাইকনা বউয়ে সালাম দিসলা কিলা জানেন, হুজুরে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করাত। আর বাইকনা বউয়ে গিয়া কিছু আমরা মা বই নকলে কই নানি মাঝে মাঝে কুনি সালাম দেন, গিয়া কইলা সালাম বউ বাজান, তাই নাইসলা ইস্তিনজার হালতা উঠিয়া কইলা ও নেও ডেলা দিলাম। বুঝাইছেন কি দায়িত্ব এখন ইস্তিনজার হালতা সালাম করতা নি কোন যায় না, ও কইলা তাই নেও ডেলা ওগু দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম বো বাজান ইকান খোয়াত তাকিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করি কোকা আসসালামু আলাইকুম সুন্দর করিয়া। ইলা সালাম আমরা শুনছি কোনোদিন কিছু সালাম পাইছি, গিয়া সালাম করছে একবার, আমরার কাছে প্রশ্ন আইছে মেসেজ আইছে বলিলা সালাম হয় না, আমরা কইলাম না হে সালাম করছে আসলাই আলাইকুম। বুঝাইছেন আসলাই আলাইকুম কত গান ব্যবধান, বুঝাইছেন নি সালাম। এর লাগি সালামটাও আমরা শুদ্ধ করি সালাম দেওয়া শিখিতাম। এর কারণে এক জায়গাতে এক বিয়া গেছে গিয়ে এক জামাইয়ে সুন্দর করি যেসা খানক সালাম দিসলো না, মুসাফা করলো না সুন্দর করিয়া। ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে জি না ছেলের সুন্দর ইটা দি কিতা করতায়, ইটা দিনদারি বিলকুল নাই, ইগু কোনো সমাজও চলের না, ইগু কোনো মানুষের লগে আবার চলাফিরাও শিখছে না, ইগে আবার মুসাফাও জানে না। বারোইয়া সারাই কইলা ইটা শিখিব বলে কিতা মাতো আবার শিখার বাকি রইল নি। ফুড়ি দিছে নাকি ওলা সালাম মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে ওলা আঙ্গুলের আঘাত ওলা এক সোয়া মারছে। বুঝেছি আর মেয়ের বাপে দেখি লাইছি যেমনি দেখছে গিয়া কইছে জি না আমি আর না, সারা কইলা বাদ দেও গড় দোয়ার বালা আছে ফুয়াঠা বালা। বুঝাইছেন ওই এক জায়গাত আমি আসলাম এদিন প্রেজেন্ট। বুঝাইছেন লাভও খাইছি খুব বালা, কিন্তু বিয়া বইছে না গেছে গিয়া। ওই আমারে জিকাইছেন কিছু মানছে ফুয়াই কিন্তু সরল সুজা না, বললাম না সরল সুজা না, এমনি তো রুজিরাজার খরের হে তার টাইলসর খাম শিখিছে মিজোরাম গিয়া শুনছি। আর পুরা ফাইনাল মেস্তর নাই, তবে এটা বালা একটা পয়সা রুজি রোজগার করে, পুরা কন্ট্যাক্টর রাখে কাজ করেন, আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করেন। তবে বলে না কিতা বোঝা যায় সলাম গুতাও কিতা দিছে আইয়া লড়খড়া সলাম বেটাগুল্লা খান গিয়া হোস না আসসালামু আলাইকুম বালা আসেননি আপনারা, ও তো শেষ ওখান জিগাই তো কোন যায় হে যে হয়লা সালাম যে কইছে ইটা হরুতে এতিয়ার বালা সালাম দিবা। বুঝাইছেন ও কিতা কইছে আমি কইতে পারতাম না, কিতা করি জিভরা বাড়ি মারি কইছে আর যে বুঝা জিভরা বাড়িবা মুসাফা করছে ও আঙ্গুল দিয়ে ওলা খালি সোয়ার খালি। বুঝাইছেন কুকুড়া করিয়া খালি ওলা ওলা হসান অন্য শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষে আর দিবনি। এর লাগে মনে করিও না ভাই আই বলে আমরা এটা সারা পারি খানক কোন দিন কোন গেইটু আটকিবা। বুঝাইছেন উপায় নাই, মুসাফা করার সুন্দর করে শিখিতাম আমরা। প্রায় মানুষে মুসাফা জানেন না, প্রায় মানুষে আবার মুসাফা জানেন না, আমরা লাগে করার মুসাফা করতাম ওই সময় অবসর আইজনক বড় হুজুর আইসন বাইরে হতিতে আমরা তো হরু বড়াই মনে করো আপনারা ইদার সাইডে বেশি বা শান্তি চাওয়াই না ইয়া চাও এত সারায় যদি মুসাফা করতে তার হাটও মাহির পড়ি যাব না কোথায় ইনু আর মুসাফা না ইনু সারায় না ওইনু আল টনকা সালাম করকা আপনি অবসর এক সময় আপনি সালাম মানে মুসাফা করকা আর নাইলে কষ্ট দিতা না। এর লাগি যখন জানি কোনো সব বিড়ো মুসাফাত খালি সৈতরা মুসাফাটা সঠিকভাবে হয়েছে না। নবীজি ফরমাইছেন মুসাফাটা করিয়া অন্য একটা জাতা পড়তো আর হাত সামান্য লাড়া দিতা। এই মুসাফা করার পরে হাত লাড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া পড়ে ঠিক তদ্রুপ বন্ধকলর সগিরা গুনাওয়ালা জরিয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ। তাহলে মুসাফা সুন্দর করি হইতো যদি আদা সাদা করা নাকি মুসাফা আদা হয়েছে না ইটা বাদে হ্যান্ডসিপ হয়ে যাব। বুঝাইছেন বুঝাইছেন ইটা দেখছেন নানি মাঝে মাঝে বড় পার্লামেন্টও দেখা যায় বেঠিন তোর লাগি বেঠাইন তো মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না। মুসাফা দুই হাত মিলাক্কা সুন্দর করিয়া শিকক মেসা বগলর লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক আর নাইলে ওলা কোন দিন বালা জায়গা যাইব। বুঝাইছেন বা যাইবও যাইব আরেক জায়গা গেছে ওলা যা কিখান আর হইয়ান না। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির নেকেরাম
আমরা সালাম এবং মুসাহাবাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য, একে অন্যরে সালাম দিতাম। সালামে নবীজি ফরমাইছেন মহাব্বত বাড়ে, সালামে মানুষের মন মালিন্যতা দূর করে, সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয়। এক জিনিস আছে, সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাব ওয়াজিব, কিন্তু কোনো বাড়িত মানুষের গিয়ে সালাম দিলে ফায়দা আছে, কোনো বাড়িত গিয়ে সালাম দিলে ফায়দা আছে। ই বাড়িত কিতা হইব বলে এই বাড়ির মধ্যে রহমত নাজিলে বরকত নাজিল হয়। দলিল কিতা দেখো, ও আয়াতর ব্যাখ্যা টানছেন। আরব দেশে এক সময় আসলো, বড় ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে। বাবা, মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইত গিয়া ইজাজত লইত না, পারমিশন লইত না। জেসার ঘরের মধ্যে যাইত গিয়া কোনো পারমিশন লইত না। আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর ব্যতীত অন্য ঘর তুমি তান ইলা যাইও না, হাত্তা তাস্তানিসু, তুমি তান ইজাজত পাইলে ইরার ঘরের মধ্যে ঢুকিও। বাড়িত গিয়া সিগনাল দিও, এই বাড়ির মধ্যে ইজাজত পাইলে ঘর ঢুকিও, বাড়িত যাইও, নতুবাই বাড়িত যাইও না। আর যদি বাড়িত ইজাজত পাইলাও ঢুকি যাও, ও ঘর গিয়া তুসাল্লিমু আলা আহলিহা, ও আহল পরিবারও গিয়া তুমি তান সালাম দিও। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা, যে সাহাবীর নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূলে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নবীজির সালামের জবাব সাদ ইবনে উবাদা জুড়ে দিলা না। কিতাব লেখছেন, তাই আস্তে দিছন। নবীজি ঘুরিয়া যাইতরা গে দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বারে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে যাইতরা গে আমি বুঝছি আপনার সালামর আওয়াজ পাইছি, জবাবও দিছি, আস্তে আস্তে দিছি। আরেক সাহাবি আসলে আবদে কইস, তাইন কইলাই, ও ভাই সাদ, তুমি অত আস্তে আস্তে সালামর জবাব দেও কিতার লাগি, নবীজির লাগি বেয়াদবি করো কি? বলে বুঝতাই না, তুমি বউ। ও রাসূলুল্লাহ গেছন গর, সাদ ইবনে উবাদা নিয়াল্লে দিলা কিসমিস দিলা বার করিয়া। আমরা গেলেও চা ফান দিন না নি, চা ফান, আমরা মেহমানদারি, নবীজির লাগি মেহমানদারি করছেন কিসমিস। নবী যে কিসমিস খাইয়া কিছু রইছে, সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া খাইছেন বরকতান হিসাবে। এর লাগি দলিল আছে বাবা, আমরার বড় বড় সুফিয়া নেজা মহল বাড়িতে আসন, বড় শেখ হল আসন, বড় বুজুর্গ হল আমরার বাড়িতে আসিয়া ফলমূলগুলা খাইলা, সারা দেখবা দেওয়ার পরে সব খাই না, কিছু গরক ঘুরিয়ে আসার পরে আমরা বরকতান হিসাবে আমরা খাইতাম পারি। এটা খাওয়ার মধ্যে বরকত আছে খাওয়া, কারণ নবীজি খাইয়া কিসমিস তৈসলা সারাই খাইসলা। আজ পর্যন্ত নবীর উম্মতর মধ্যে বড় বড় বুজুর্গকলে খাইয়া তৈলে আমরা বরকতান হিসাবে খাই। দেখুন জানি কোনো শিক্ষকে পানি খাইয়া রইলে ছাত্রই গিয়া জলদি পিয়াজ মারি খাইলায়, কোনো বড় বুজুর্গে দুধ খাইয়া রাখলে আর এক সাগরিদি গিয়া টান মারি জলদি খাইলায়। খাইবার আনি কোন যায়? আর যদি টিবি বেমারি হন কেউ খাইবা আনি কোন যায়? টিবি বেমারি যদি হয়, দোয়া আল্লাহ টিবি হইব, দোয়া আল্লাহ খাইও না। যদি সিয়েন্সার বেমারে খাইবা নি না, কিন্তু এখন যাই সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওরা বেমারর শিফা। সুবহানাল্লাহ। মুমিনর মুখর খাওরা মুমিনে খাইয়া যে তা রাখবো, মুমিনর মুখর খাওরা ই ফুটাইন খাকুয়া কোনো জিনিস খাকুয়া, এটা হইল গিয়ে বেমারর শিফা। কোনো মানুষে যদি বেমারর নিয়তে বরকতান হিসাবে খায়, তার বেমার কমি যাইব গিয়া। এর লাগি মুমিন শর্ত, সুয়ারুল মুমিনি শব্দ আইছে। এতে যদি মদ খানেওয়ালায় যদিও ভাই থামসা বাদা খান খাইয়া তো না, যদি কোন হুজুরে কইছেন নি মুখর খাওরা খাইলতাম, খাওয়া মাইতো না। এই মুমিন নাই। ড্রাগস সেবনকারী এই মুমিন নাই। গাঁজা খানেওয়ালা এই মুমিন নাই। কারণ মুমিন শর্ত হইল গিয়া, মুমিনে যদি খায়, নামাজ পড়ে, আল্লাহর বন্দায় পরহেজগারি, তার সম্বাক্কা লম্বা আলোচনা এখানে হলে মুমিন বুঝাইতে লাগবো। মোটামুটি মাত আমরা মুমিন মুসলমান কম বেশ চিনি নানি। বন্দার ভিতরে পরহেজগারি থাকবো, বন্দায় নমাজ পড়িব, ফরর হেওয়াক বুধ বাইব, দুইজন দি লাগা বাজা খরাজ যাইতো নাই, এরা রেখা হয়েছে গিয়া মুমিন। আয়া আমালে সোয়ালেহা ও আমিল সোয়ালেহা, তারা নেক আমল বেশি করে করবো, নেক আমলের উপর নির্ভরশীল থাকবে, এরা মুমিন। এর লাগি মুমিনের মুখর খাওয়া রইলে বেমারর শিফা। ভাই মুসলমানের লাগি দেখেন, দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশের মধ্যে মেহমানদারি যেটা করা হয়, সা দিন ফান দিন, ওটাও আমরার দেশে মেহমানদারি। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলা,
ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো? নবীজি ফরমান ক্বালা তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের মধ্যে ভালো কাম হইল গিয়া মানুষরে খাওয়ানি, যতটুক সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াইও। মানুষরে খাওয়াইলে কমে না, এতে খালি গোশত আর মাছ খাওয়াইতা তা নাই বাবা, মানুষরে যা ভারো তুমি তেন খাওয়াইও। খাওয়াইলে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিব। কোনো বাড়ির যাওয়ার পরে দেখুন জানি কোনো বাড়ির মহিলা হল বড় বালা, বড় মেহমানদারি করেন, ই বাড়িত গেলে দেখবা সমাজ কম সাফ আর না খাইয়া আইলে আওয়া যায় না। আর ইলাখটা কোনো বাড়ি ফাইলাইতে পারেন কোনো গানো গিয়া গল্প করতে করতে দেখবাই চা তো দূরের কথা ফান্দা নোয়ার না, যদিও ফান্দা নোয়ার তাহলে দেখবাই রাঙ্গা ফান, বুঝাইছেন? রাঙ্গাফান কি তাল্লি কইলে মাননি, মানে এই বাড়ি ভানুন ইটা বেশ আনুন না, ইটা খালি পয়সা বাঁচানি। আর এটা কোন দিন আসলাও জমছে বেটিন তো এটা বেশ দেওয়াও লাগে না। আর তাই যেন বাড়িতে ফানাইন তো এটা মেহমান আই বাই খবরও না, আইসন দিলেও রাঙ্গাফান বেটিন তা দিতা কান্ত গিয়া তাও রাঙ্গাফান। আচ্ছা কোন জানিলেও যদি বইতে বইতে কিচ্ছু বাড়ায় না, রাঙ্গাফান খাইয়া আইন আর গুয়া খালি খাইয়া আইয়া মানছে কিতা কইব কোন যায়, কঠিন কইব নাই। আখতা বাড়ি বিয়ার মাছ যদি আয় বাড়ি ফুয়া হোক আর ফুড়ি হোক বলে ও বাড়ি তোরা খেসি করতাম না, কিতা আরব মানছে ওই বা এমনি পয়সা করিয়া আছে কিন্তু সিঁড়া ইটা বুঝাইছেন খইবাই না না পঞ্চায় সিঁড়া খইবা এল্লা কিতা মেহমানদারি নবীজি কইছেন সুন্নত। মেহমানদারি করলে রুজি রোজগারের বরকত আল্লাহ দেন, রিজেক বাড়ে কমে না, দেখবে উপস্থিত কমের। এতেই গান কইছেন না দেন সারা খাওয়াইলি তাই নিজের হলতা খালি করি কার নাই। হম হক বেশ হক মেহমানদারি করা নবীর সুন্নত। আমরার দেশে একটা জিনিস উল্টা লাগে আমার দেখছি বাবা, প্রায় বাড়িন তো যাবার পরে প্রায় জায়গায় যাওয়ার পরে আমরা পয়লা কি করি চা দেই, এরপরে দিলাই ফলমূলতা, ফলমূল হইল এটা খাখানির পরে দিতা ভিটামিন, খাওয়ার আগে ভিটামিন খাই নিলে প্রায় গ্যাস হয়ে যায়, পেট ক্ষতি করিলাই। উপকার হইল খাওয়ার পরে ফলমূলগুলা দিতা। আমরার দেশ মানছে ফল খালি উল্টা খাইন, খাওয়ার পরে খাইন না। প্রায় বাড়িতে ওলা আছে নাই খাওয়ার আগে তো খালি ভিটামিন খাইয়ার, এগুত উপকার কম, এগুত বরংশ ক্ষতি করিলে কোনো সময় মোটামুটি একটা ফায়দা হইবা বরংশ ক্ষতি। এর লাগি ভিটামিন আমরা পাইলে বেশি খাইলাই লিমিটেড খাবার বা চেষ্টা করবা। আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইসলামের মধ্যে আর একটা বালা কাম হইল তাকরাউস সালাম, এক অন্যর প্রতি বিশেষ করিয়া সালাম করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। এর লাগি মেহমানদারি করার আমরা চেষ্টা করতাম। বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন যতটুক পারেন সাধ্য অনুযায়ী মানুষের খাওয়াইয়া দিবা, তখন স্বামীর মর্যাদা আল্লাহ বাড়াইবা, আপনারও সম্মান বাড়িব। একদিন আপনি মারা যাইবা, মারা যাবার পরে দেশের মানুষে আফসুস করবা, খান দিবা অমুকর বাড়ি এক বেটি মরছে রে, কোনো দিন খালি মুখে ঘুরিয়ে আইছি না, ই বাড়ির বেটি মানুষটা বড় বালা আসলো, মানুষে সারা জীবন আফসুস করবা। এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে গিয়া, এখন দুনিয়া দেখো কোয়া আগে কিতা আসলো, আমরা দেশ কারেন্টও আসলো না, আসলো নি কোন যায়। এখনকার যারা বর্তমান প্রজন্মে যারা যুবক ভাইয়ের কারেন্ট পাইলিছন, ছোটো জেনারেশনের দ্বারা তারা কারেন্ট কতটা পাইছি। আমরা ছোটোবেলা কিওর কারেন্ট খালি লেম আর লেফটন আসলো, খালি বুঝাইছেন লেম আর লেফটন ওটা জিন্দগি আসলো, আমরা এক জীবন পাইছি। এটা তো বাদে আইছি, ছোটোবেলা খালি লেম, কোনোদিন কইতা খেও খেও বলে আইজ জলদিও বা ঘুমাই যাও রব, আইজ তো তেল বড় কম কেরাসিন কম, খিতা জিন্দগি গেছে বুঝাইছেন, কত কঠিন জিন্দগি গেছে। তখনকার সময় কারেন্টর তো মাত নাই, ফ্যানর মাত নাই, এটা কিচ্ছু আসলো না, ফাঁকা দি ফেলিয়া জিন্দগি গেছে ওলারারি। আর লেম আসলো, এখন লেমও বাড়ির যদি খেরোর বাড়ি থাকে এমনি এমনি লুকাইয়া এগুলো এখন জানি স্মৃতি হিসাবে ছোটোটা বড় ইয়ারলে কোনোদিন লেম কইবা দেখাইবা, ওই দেখো রে ওটা আসলো আগে বুঝাইছেন। হারিকেল এগু থাকে তো থইবা এগুলো স্মৃতি হিসাবে। ইটা 20 বছর পরে ইটা হারিকেল কইয়ারলে লেফটন কইয়ারলে মানুষ হুরিতে আসিবা, খালি আসিবাই না না পঞ্চায়েত। তো এক সময় আসলো বিশেষ করিয়া দেখো কোয়া কিচ্ছু আসলো না, কত পরিবর্তন হয়েছে, ডিজিটাল হয়েছে দুনিয়া। আজকে আপনার আর মসজিদ দেখুন কত সুন্দর হয়েছে, টাইলস আর টাইলস। ইতে এক সময় কিচ্ছু আসলো না কোন যায় না। তা আমরা ওলা কিছু জিনিস পরিবর্তন হইতো বলে কিতা, কোনো কোনো বাড়িত কোনো কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে বাসনপত্রের মধ্যে ব্যবধান, এটা আমরা ব্যবধান করতাম বলে খেনে, এটা পরিবর্তন হইতই না না বলে আবো যদি হোক কুটিমুটি যদি হোক ছোটো হগু কাপ হগু রাখি কৌশান আর উপায় আছিল না, এটা বদলিত পরিবর্তন হইতো। আমরার ঘরের বিবি অগলরে
কিছু টাকা পয়সা দিয়া হাতের মধ্যে রাখতাম, দেখুন জানি যে পরিবার কন্যানি প্রায় মানুষে কোন সময় হামাইছেন না তেতুয়ার চলিও আমরা দেখছেন নানি মানছে কইন বলে মেয়েটা আনতাম একটু শিক্ষিত পরিবার তাকিয়া কিছু বালা উন্নত ফ্যামিলির তাকি আনলে বলে মেয়েটা আসিয়া স্বামীর বাড়ি অনেক জিনিস বদলাইলায়। যার কারণে আল্লাহর বন্দেগান যদি উন্নত ফ্যামিলির তাকি একটা দিনদার ফ্যামিলির থাকি একটা মেয়ে যদি আপনার ঘরের মধ্যে আনার পরে সেই মেয়েটার নমাজ দেখিয়া শর্মে ওই ঘরের মানুষ নমাজ হয়ে যাবা, মেয়েটার পরেশগারি দেখিয়া পবিত্রতা দেখে এই ঘরের মানুষ অটোমেটিক শিখিবা। মেয়েটা কইবা বলে আপনার বাড়ির ইটা ট্রে আমার হাটের না, ট্রে দোকান লইয়া আনলে আমি অর্ডার দিয়ার এখন তো বারোই গেছে না নাকি তাই ফ্লিপকার্ট ও আনাইব আপনি পয়সা দেও। উন্নত মেয়ের গড় আইলে আপনার গড় উন্নত হয়ে যাইব, গড় সুন্দর হয়ে যাইব। এর লাগি বাবা বর্তমান ডিজিটাল দুনিয়া খালি খাইলেই তো নাই, আমরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে লাগব। আমরা কিছু কিছু জায়গার মধ্যে ইটা পরিবর্তন বুঝবাই না, কইবা না না এদিন সিনা আসলাম 4,000 খাইছি রে চিকনা সাবানে যাচ্ছে না হিবাই গেলে ফার্স্ট কি কাফ বুঝতেছেন এটা সরম ওটা বদলিতাম আমরা, এটা শর্মর ব্যাপার বুঝতেছেন নি বা হিবা সিনা 4,000 আর কাফ ও ফার্স্টে কি বুঝতেছেন তাও হাঁটা মুড়ি হাঁটা এটা সরম। দুনিয়া পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হইতো যুবক ভাইয়েন বিদেশ গেছো বেঙ্গালুর চেন্নাই আইতে ওটা বেশ করে লইয়াও বুঝতেছেন নি ওটা কিছু আনিয়া বাড়িতে হাসরাপ কয় এতে কইন না জানি মনে হয় হুজুরি ওটা কইতে আমরা গাঁও তো তাই না কিনা তা কিছু জায়গা হেরে হেরে মিলে গতিকে কইয়া এটা বদলিতই না কই যায়। কোনো সময় কাফর কারণে বিয়া যাইব গিয়া দেখবেন না কই যায় ও কাফর কারণে বিয়া যাইব গিয়া যেমনি কই আল্লাহ হইছে না ইটা কাফও আমরা বইতে পারতাম না বুঝতেছে। যার কারণে এটা পরিবর্তন হইতো, খালি খাইলে হইতো নাই। আজ দেখো কোনো সময় আমরা নিন্দা করেন শরম করেন, আমরা মুসলমান জাতি কত টাকা রুজি করি খাই উড়াই, কিন্তু আমরা কিছু কোনো সময়ের বা দাহ লাগে বুঝাইছো নি ঠাই টুই মারিয়ে বাবুল্লাহ খান যাও না এখানে উবাও না গিয়া উবাও না না আমরা কোনো সময় বেশি লেত্রা হিসাবে আমরা বারোই যাই ও আমরা অন্য জাতিকে গাড়ি টুটার ফরে যাচ্ছি বাদ কমেন্ট করে হরতখানে আমরা সম্মানী শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জাতি, ইসলাম ধর্ম একটি মনোনীত ধর্ম, সেই ধর্মের মানুষ আমরার গিনা করে আমরার কার্যকলাপের দ্বারা আমরার চরিত্র খারাপ, আমরা নবীজির আদর্শ মানিয়ার না, নবীজি পবিত্রতার আদেশ করছেন এটা মানিয়ার না, গতিকে আজকে আমরা লজ্জিত শর্মিন্দা। আমরা এটা আল্লাহকে আসতে আমরা পরিবর্তন হইতই না খুঁজাই ওই তো অবাই মুসলমানের হক সম্পর্কে আমি হইয়া আমার বিষয়ে শেষ করার চেষ্টা করব। দেখা 2 নম্বরে মুসলমানদের হক হইল গিয়া হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মরিজ। বেমারি খবর পাইলে দেখা যাইতা, বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত, বেমারি দেখা যাক বেমারিরে গিয়া তুমি তান সান্ত্বনা দিও, ডর দেখাইও না। আমরা বেমারির দ্বারও খানো গিয়া ডর দেখাইলাই বলে বাইসাব যাইয়ার গিয়া বুত্তা মাতামাতি করছি ওটা হইন নানি বাইজি যাইয়ার গিয়া আইসি আল্লাহর হাওলা আর তুমিও আল্লাহর হাওলা বহুত তানু মাতামাতি করছি বুঝাইছেন। বেমারির বেমার আসলো আর ডবল হয়ে যাব গিয়া প্রেশার লইয়া বেমারি কইবা নানি আল্লাহ আমার বসাইলে এটা মনে হয় আমার কাম শেষ হইতা এটা ডরাইও না, বেমার আল্লাহ দিছে শিফাও আল্লাহ দিছে ডরাইও না, এটা সম্ভব আমরা দোয়া করমু বাক্কা সবল হয়ে যাব মানুষ। এর লাগিয়া বেমারিরে দেখা যাইতা সুন্নত নবীজে বলেছেন প্রতিবেশী বেমারি দেখা যাই ও ইত্তাবাউল জানাইজ জানাজার নমাজ তুমি তান পড়িও, জানাজার নমাজের মধ্যে যাইও, এটা মুসলমানদের হক যদিও ফরজে কেফায়া হইয়া থাকে কয়েকজনে পড়ি লাইলে আদা হয়ে যায়, তবে যাবার চেষ্টা করিও জানাজার নমাজও গেলে অত সওয়াব। বুখারী শরীফের হাদিস কালা মানিত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। নবীজি ফরমান জানাজার নমাজ যদি কোনো বান্দা যদি যায় আর গিয়া যদি নমাজটা পড়িলায় আর 3 মুষ্টি মাটি পর্যন্ত দে, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইলা 1 কিরাত নাকি কতটুক? কিরাত এটা আরবি শব্দ, একটা আন্দাজা কতটুক নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ, কত সওয়াব জানাজাত গেলে। সেও যদি জনজা করিয়া যাইন গিয়া ব্যতিক্রমে দহন করছেন না মানে মাটি দিছেন না সওয়াব কমি যাব। জনজা 1 কিরাত, মাটি দেওয়া আর 1 কিরাত।
সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। নবীজি ফরমান যদি কোনো বান্দায় জানাজা যদি আদায় করিয়া মাটি দেয় না, তাহলে তার আমল নামাত তাকিয়া কি হইব বলে আল্লাহর বন্দেগান তার এক কিরাতে নাকি হটা হয়ে যাইব। এর লাগি দয়া করিয়া জানাজার নমাজও যাইবার বাবা বিশেষ করিয়া চেষ্টা করবা। যদি আপনি যত বেশি জানাজার নমাজও বাইরে যাইবা, মানুষে কইবা অমুকর ছেলেটা বড় বালা মানুষ, অমুক বড় বালা মানুষ, জমিন মানুষে বালা সার্টিফিকেট দিবা, কইবা মরা বাড়ির খবর পাইলে প্রত্যেক মরা বাড়ি যায়, জনজাত যায়। আপনি মরলে এইভাবে জনজাত মানুষ হইবা, জানাজাত গিয়া বালা সাক্ষী দিবা, মানুষে আপনার প্রশংসা করবা। আর আপনি যদি বিলকুল জানাজার খবর নাই, কোনোদিন মরা বাড়ির যাই না, জানাজাত যাই না, মসজিদে সম্পর্ক রাখেন না, দিনই মহফিলের প্রতি লক্ষ্য থাকে না, বাইরে মরবা, মরার পরে কোনো মানুষ জনজাত বেশ যাইতো নাই, আফসোস করতো নাই, আপনার শেষ কুটুমে মিলিয়া মাটি দিলাইবা। এর লাগি দয়া করিয়া জানাজাত যাওয়ার চেষ্টা করবা। আর জানাজাত শরীক হইবা, মরণের পরে আপনারও জাত পলা মানুষ বেশি হইবা। ও ইজাবাতি দাওয়া, দাওয়াত একজনে দেওয়ার পরে দাওয়াত খাওয়া গিয়া, এটা আমরার মুসলমানের হক। লাগাবাড়ি লাগছে আকিকা, আমরার দেশ দেখুন জানি আকিকার যেটা শিরনি করে ছাগল দুইটা বা একটা, ফারসন না একটা দিয়া আকিকা করছেন ছেলের। যদি ফারন সুন্নত হইল দুইটা ছাগল হইতো এক ছেলের, মেয়ে হইল একটা। কুরবানির সময় যদি দেন তাহলে আপনি কুরবানির যে কোনো এক নামের মধ্যে আপনি বিশেষ করিয়া ঢুকি গেলা, দুই নাম দেওয়া বালা, এক নাম দিলে ওইব অসুবিধা নাই। তবে সুন্নত আদায় হয় বলে ছেলে হইলে দুই, মেয়ে হইলে এক। আল্লাহর বন্দেগান বস্ত্রর মাঝখানে যদি বড় একটা জন্তু জবে করিয়া দিলে 7 নাম আকিকা হইব, কোনো অসুবিধা নাই। আর এক ছেলের নামে এক মেয়ের নামে আস্তা একটা দিলাইলে আকিকা হয়ে গেছে গিয়া। আকিকার গোষ্ঠগুলা সবাই খাইতা, মায়ে খাইতা, বাবায় খাইতা। এক গুড়ে এখন মা বাপে বুঝলে খাই না, ভুল ধারণা। মায়ে খাইতা, বাবায় খাইতা, বাইয়ে খাইতো, বইনে খাইতো, প্রতিবেশী সারার দাওয়াত দিতা, ফকির মিসকিন দাওয়াত দিতা, মেসাব মাদ্রাসার ছাত্র দাওয়াত দিতা, সবরে দাওয়াত দিয়া আকিকার গোষ্ঠরে খাওয়াইতা। এটা সমান, সবে খাইতা। আমরার দেশ কোনো ফ্যামিলিত কোনো বাড়িত আকিকা করতে সময় সারা ধনী ধনী মানুষ দাওয়াত দিবা, গাড়ি লুই আইবা, কাপড় দিবা। ওলারাডি কাপড় জমতে জমতে এক ডেইল নানি বিকালে আদর দিন বারে কথা নাতির আকিকা হসলাম, কাপড় হয়ে গেছে গেল্লাই দেখ চকি রেউ গিয়া দেখিস বুঝাইছে। কাপড়র লাগি মনে খালি ধনী হয় না, আমার ধারণা রে কইয়া গরিব রে কইতা, প্রতিবেশীরে কইতা, খেস আকারিবরে কইতা, আকিকার গোশ সবে খাইতো, ফারন্যা খাসা বাটিয়া সবরে দিলাইতা সারারে। ইগুদ্দনীয় বারে গরিব বারে কোনো অসুবিধা নাই। ও দাওয়াত দিছেন আকিকার যাইতা, দাওয়াত নাই বিনা দাওয়াতে দাওয়াতও যাইতা না। আর ও মাইকও যদি এলান করেন আপনারা সারা শিরনির দাওয়াত আম তৈরে সারা যাইতা পারেন, আর নাইলে দাওয়াত পাইলে যাইতা, নতুবা না। দাওয়াতও গেলে একটা শূন্যত হইল মহফিলর খেয়াল করবা। ছোটো মজলিস 20 জনের, 25 জনের, 30 জনের, 15 জনের, 12 জনের বাটা শুরু হইয়ালে বাদ দিলা হইলা, সেকেন্ডে তরকারি দিয়ালে, একবার ফুরিয়ালে মজলিসর সুন্নত তরিক হইল নবীজি কইসন একলগে সারা বিসমিল্লাহ করতা। খেয়াল করছেন না? আমরা ইটা খারবারও নাই, অবাই দিয়ে 7 নম্বরও ইটা পারতা না, এই বেটা উকি দেওয়া শুরু করেছে, ফানি দেও বুঝেছেন, দিতেও শুরু। বেতালা যদি নজরিয়া চায় কোন হাল হইব, আখটা যদি বড় টুমা খামড় মারো, আলুর ঠুমা মারো, হইবরে ফারাক্কার আলু খাইয়া আসছে, হইবই না না হয়ে জ্বালাই বালাই দিব। এরে নজরিয়া মানুষ আসন, কিছু মানুষের চকুত নজর একটু বুড়ার নজর আছে, তবে এটা আল্লাহ দিছন, এটা দুষারু করিয়া লাভ নাই। একটা মাঞ্চ কইন বুঝিন নজরিয়া মাঞ্চর চকুর বুঝিন বুড়ি চিড়িয়া নে জ্বালাইলে কমি যায়, ইটা ভুল। দোয়াই আল্লাহর ইটা কোনো আলিমে কইতা না, কইলে ডর। আজ আমি কই না খাইল গ্যাস লাইট মারি হেরা জ্বালাই পেলাই দিই, জ্বালাই পেলাই এটা কই যায়, এটা ভুল বুদ্ধা। এটা আউরি বাউতা বাজি বানাউটি মাত। নজর আল্লাহ তারে দিলাইছন বেশি, নজর লাগি যাইতো পারে, খোয়া যায় না। কিছু মানুষের এক বেটার চকুত ওলা ডাট নজর জেঠা দেখে জ্বালাই নাই, ঘটনা হয় সামান্য বাট্টি। আরেক বেটার ভার তলে সামর হয়েছে, মুরব্বী চাবাকলে কইতে পারবে, আগর আমার জুতা উতা থাকতো না, বেশি ভাত্রে কুচে সামর হইতো, বাজারে হাঁটিতে পারেন না। আরেক বেটায় কইল বা কিতো হয়েছে রে, বলে ফাত সামরার জ্বালায় সিনকারি দে, হাঁটিতাম পারি না, বাড়ি যেতাম গে। বলে কাম কর, আগামী বাজার আয়, যখন গাঁর মানুষ অমুক এগু আছে তারে দেখাই খামা লাগি যেতে পারে, খোয়া যায় না। বলে হাসানি বলে বলে গিয়ে যে তা দেখে জ্বলি যায় রে, সফল গাছ দেখলেও শেষ, জর্মন দেখলো ফসি গেছে। বলে হাসানি, বলে আচ্ছা।
ও আল্লাহর বন্দা হাসাও বাদর বাজারও আইসন সামরা আলা আর ও বেটা আইছে ডাক দি কইলা আও আর এনরে কে দিছন যেবলা আনিয়া ডাকিয়া বুয়াই মতুন ফাও খান বার করে খালি কই ইস করে ওটা করিস বুঝাইছি হও বেটা আইছে আবার পরে কইলা বড় বসা কা ফাও আর এই বেটা ফাও তুলা মারি তইছে তো ইস বেদনা আখতা হলো ওবা তো সাইয়া দেখো এই বেটার ফাওর অবস্থা বেটা যেমন ইয়ে ইটা কিটা রে সারা সামরা মরি গেছে হুকাই গেছে তখন ফাওর সামরা যদি জ্বালাই বেলাই দিয়ে মানছি এটা বেতালে যদি চাই কৌ চাই খানিবাই আর উদলা গায়ে এক গুড়ে আটন নানি খালি গায়ে শেষ জ্বালাই বেলাই দিব কোন দিন দুয়াইয়ে দূরে কিচ্ছু খামাইতো নাই একবারে ফেট ফিট বার করিয়া গরমের দিন যুবক ভাইয়েন বারণ না জানি সে জ্বালাই বেলাই দিব নজর আছে বেটিনতর গেছেও আছে বেঠাইনতর গছেও আছে এর লাগি দয়া করি আল্লাহকে আসতে খেয়াল করবা দাওয়াতর সুন্নতর প্রতি খেয়াল করবা যদি কোনো এই মহফিলে একজন বড় একজন জিম্মাদার তখন তাইন কইবা বলে বিসমিল্লাহ করি দেখুয়া বড় মজলিস 70 জনের 25-30 জন 40 জন ফাড়ি দিলাইছে বা টেকারা ফুরি গেছে এখন বাড়তে বাড়তে সময় যাইব বিসমিল্লাহ ফৌসাই দেখুয়া হেরাও কইছেন ও খাকুয়া আপনার আমরা বাদে খাইমো বস ঠিক আছে আর ওজন 12 জনের মহফিল মাঝে মাঝে দাওয়াতও দেখা যায় এরে বিসমিল্লাহর বার চাইবার আগে লবণ উবন নাই শুরু কিহর আনা লব নে জহিরা মালুমার সেই কিতাবও লেখছেন কোনো মানুষের লবণ দিয়া যদি বিসমিল্লাহ করে আবার লবণ দিয়া যদি খানি শেষ করে এই মানুষরে আল্লাহ বড় বড় 70টা বেমার তাকে হেফাজতে রাখবা সুবহানাল্লাহ জহিরা মালুমার সেই কিতাবও আনছেন ভাই মুসলমানের লাগি নবী যে ফরমাইছেন সুন্নতি তরিকায় খাওরে ভাই ও ভাই খেয়াল করিও যুবক ভাইয়ান এক জিনিস খেয়াল করবা খানি খাইতে সময় বাইরা চলাফিরা খড্ডা ঠিক আছে থকি সব সময় থাকে না গরজ এই দিন আইবা আবার পরে যখন রাত্রিবেলা খাইবাই আদবর সহিত খাদ্যগুলা খাইও রে রিজকর মধ্যে আল্লাহ বরকত দিবা ফারন যদি মাথায় তকি দিয়া সুন্নতি তরিকা খাওয়া জুতা খান্তা কুলিয়া চাইবা আমরার মা বইনকলে জুতা কুলিয়া খানি খাওয়া আদবর সহিত খানি খাইবা খানি কাউরি ফালাইও না বেয়াদবর লাগান খাইও না একদিন খানিয়ে ফিস দিব খানি খানি হইয়া খালি খান দিবাই ও ভাই মুসলমান আমরার দেশক কিছু কিছু বাইয়ান দেখছি লাইন উঠলগিয়া ঢুকন জুতা খুলন না ভাত খাওয়া আরম্ভ করি দেন খুলন একমাত্র খালি খমরর বেল্ট বুঝাইছেন বেল্ট ইলা দেওয়া বেশ করি খালি আমি নিজে দেখছি নিজে চৌকে দেখছি বেল্ট খালি ডিলা দেওয়ার খুলাওয়ার খালি আর ভাত অর্ডার শুরু হয়ে গেছে বেল্ট খুলতা বুঝবাই জুতা খুলো না রে ভাই জুতা খুলিয়া খাও না জুতা খুলিয়া খাও আর নবীজির সুন্নতি তরিকা খাওয়ার খানিরে লজ্জতে খাইও আদবে খাইও নবীর সুন্নত তরিকায় খানির মধ্যে বরকত পাইবাই কোনোদিন আল্লাহ উপবাস রাখতো নাই মা বই নকলে ওলা খানি আউরি ভালাইন না জানি আউরি ভালাইলে বেবরকতি হয়ে যাব গিয়া এর লাগি সুন্নতি তরিকা খাওয়া ও তসমিতুল আতিশ মুসলমানের উপরে 5টা হকর মধ্যে 5 নম্বর হইল গিয়া এক মুসলমানে হাসি দিলে আর এক মুসলমানে শুনিয়া তারে জবাব দিলে তার লাগি দোয়া করদা এর জন্য মুসলমানের উপরে বাবা 5টা হক আছে আমরা এই হকগুলা আদায় করতাম বিশেষ করে আর দুনিয়ার জমিনের মধ্যে যতদিন চলমো হকগুলা আদায় করতাম মানিয়া চলতাম নবীজির কিছু সুন্নতর উপরে পাবন থাকার আমরা চেষ্টা করতাম নমাজ তো পড়তে লাগবো বাবা নমাজ যদি আপনি পড়েন না আপনার বদনের খুরাক বদনের খাজনা আপনি আদায় করতে লাগবো দয়া করি আল্লাহকে বাস্তে নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া বাইরে সুন্দর করে জীবনে 5 ওয়াক্তের নমাজ রে আদায় করন ও ভাই আপনি লক্ষ্য করেন খেয়াল করেন নমাজ পড়তে সময় জিহাদ করা লাগে নফসর লাগি লড়াই করা লাগে যদি আপনি জিহাদ করেন না লড়াই করেন না নমাজ পড়িতে পারতা নাই যত সুন্দর করে বাইরে জীবনে নমাজ পড়িবা তত জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব যত শান্তিতে নমাজ পড়িবা জীবন আল্লাহ শান্তির বানাইব এর লাগি ভাই মুসলমান বিশেষ করিয়া মসজিদের খাস দেখি আমার খুব ভালো লাগছে নিশ্চয় মসজিদে জমায়েত আছে আপনার আর মসজিদের প্রতি খেয়াল আছে সবাই মক্তবের গঠন বহুত বড় অসংখ্য ছাত্র আছেন মহল্লা বড় আছে তবে আমি আপনাদের খেদমত আরজ রাখবো আপনার কাছে আমার আরজ রইল গিয়া দোয়ার আগে যদি আপনারা কিছু সৎকা যদি দেন সৎকাটা লইমো আর দোয়া করে লাইম সেও যদি অনিয়তে যদি দেন বলে আল্লাহ আমি আল্লাহ তোমার বাড়ি খানো যাইতাম ও নিয়তে আল্লাহ তোমার বাড়ি খানো নিয়ে একবার কাবা ঘর খান্তা দেখাইয়া মদিনার রওজা শরীফ খান্তা দেখাইয়া মক্কায় নমাজ পড়াইয়া মসজিদুল হারাম আর মসজিদে নববীত নমাজ পড়াইয়া আল্লাহ আমার বাড়ি খানো নিয়ে পৌঁছাইও আল্লাহ ও নিয়তে যদি খেও দেন তাহলে নিয়ত করিয়া দেখুয়া
খেও আসন মা বাবার জন্য, খেও রিজেকের জন্য। যে জেলা পারন আল্লাহর গরখানো যদি তোরা সৎকা করেন, সৎকা লইমু আর সারা লই এক দোয়া করি লাইমু। আসন নিলা কোনো ভাই? আবুল কালাম সাহেব। মাশাল্লাহ, আবুল কালাম সাহেব দিছেন 1000 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আব্দুল সত্তার সাহেব মারা গেছেন তার পরিবারের পক্ষ থেকে। আব্দুল সত্তার সাহেব মারা গেছেন তান পরিবারের পক্ষ থেকে 1000 টাকা। আল্লাহ সব না তান স্বামীর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আরিফুদ্দিন তান আরিফুদ্দিন বাবা নাই 500 টাকা তান বাবার কবরের মধ্যে সবর হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ জবরুল আহমদ ভাই দিছেন 200 টাকা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুলতান আহমদ 1000 টাকা দিবা। সুলতান আহমদ সাহেব 1000 টাকা। আচ্ছা, ও মুরব্বী সাহেব দিছেন 1500 টাকা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুলতান আহমদ আর সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দাকলার দুনিয়া এবং আখিরাতর বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ। মাজিদ তান মা বাবার লগে দোয়া হইতো। আব্দুল মাজিদ সাহেব তান মা বাবার জন্য দোয়া চাইছেন 500 টাকা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ। ওয়াহিদ আহমদ 1000 টাকা দিছেন। ওয়াহিদ আহমদ 1000 টাকা। আল্লাহ দোয়া হইতো। আল্লাহ তান মা বাবা শুনান, আল্লাহ তান মা বাবার হায়াতরে দরাজ ফরমাও।